প্রশ্ন সমাধান পর্বের আজকের ভিডিওতে খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা 2012 এর একটি প্রশ্ন সমাধান করা হয়েছে। আমরা আজকে যে প্রশ্নটি সমাধান করেছি সেই প্রশ্নটির পদের নাম হচ্ছে উপখাদ্য পরিদর্শক। এই প্রশ্নটিতে মোট 100টি এমসিকিউ রয়েছে। আমরা এই ভিডিওটিতে সম্পূর্ণ প্রশ্নটি অর্থাৎ 100টি এমসিকিউ সমাধান করেছি, তাই সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হলো। 1 নম্বর প্রশ্ন হচ্ছে মরমী কবি বলা হয় কাকে? হাসন রাজা। 2 নম্বর প্রশ্ন কবর কোন শ্রেণীর গ্রন্থ? নাটক। 3 নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? বনফুল। 4 নম্বর প্রশ্ন মনির চৌধুরীর মীর মানস কোন জাতীয় গ্রন্থ? প্রবন্ধ। 5 নম্বর প্রশ্ন শওকত উসমান কোন উপন্যাসের জন্য আদমজী পুরস্কার পান? কৃতদাসের হাসি। 6 নম্বর প্রশ্ন 56,000 বর্গমাইল গ্রন্থের লেখককে? হুমায়ুন আজাদ। 7 নম্বর প্রশ্ন আগুনের পরশমণি উপন্যাসের উপজীব্য বিষয় কি? মুক্তিযুদ্ধ। 8 নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন কোন সালে? 1919। 9 নম্বর প্রশ্ন চঞ্চলের বিপরীতার্থক শব্দ কোনটি? নিশ্চল। 10 নম্বর প্রশ্ন সাক্ষী গোপাল বাগধারার অর্থ নির্ণয় করুন? নিষ্ক্রিয় দর্শক। 11 নম্বর প্রশ্ন শোনা যায় এমন এক কথায় প্রকাশ করুন? শ্রুতি গ্রাহ্য। 12 নম্বর প্রশ্ন শত্রুকে দমন করে যে এক কথায় প্রকাশ করুন? অরিন্দম। 13 নম্বর প্রশ্ন যার আকার কুৎসিত এক কথায় প্রকাশ করুন? কদাকার। 14 নম্বর প্রশ্ন হচ্ছে অত্যধিকের সন্ধি বিচ্ছেদ করুন? অত্যধিকের সন্ধি বিচ্ছেদ হবে অতি যোগ অধি। 15 নম্বর প্রশ্ন নিরস এর সন্ধি বিচ্ছেদ করুন? নি যোগ রস। 16 নম্বর প্রশ্ন ভুল সন্ধি বিচ্ছেদ কোনটি? আমাদের 4টি অপশনের মধ্যে যে অপশনটি ভুল সন্ধি বিচ্ছেদ রয়েছে সেটি হচ্ছে সিম যোগ হ। 17 নম্বর প্রশ্ন বাতুলের সমার্থক শব্দ কোনটি? উম্মাদ। 18 নম্বর প্রশ্ন কোন বানানটি শুদ্ধ? এখানে সায়ত্ত শব্দটির বানান রয়েছে এবং সঠিক বানানটি হবে দন্ত শৈব আকার অন্তস্থ তয়ত। 19 নম্বর প্রশ্ন কোন বানানটি শুদ্ধ? শুদ্ধ বানানটি হচ্ছে ক দন্ত ন দীর্ঘইকার দন্ত ন রস্যইকার ক আকার। কনিনিকা। 20 নম্বর প্রশ্ন উচাটনের বিপরীতার্থক শব্দ কোনটি? প্রশান্ত। 21 নম্বর প্রশ্ন খতিয়ের বিপরীতার্থক শব্দ কোনটি? ফায়দা। 22 নম্বর প্রশ্ন ঝানু এর বিপরীতার্থক শব্দ কোনটি? অপটু। 23 নম্বর প্রশ্ন গৃহী এর বিপরীতার্থক শব্দ কোনটি? সন্ন্যাসী। 24 নম্বর প্রশ্ন গম্ভীর ধ্বনি এর বাক্য সংকোচন করুন? মন্দ্র। 25 নম্বর প্রশ্ন চতুরঙ্গ এর সন্ধি বিচ্ছেদ করুন? চতু যোগ অঙ্গ। এখানে চতু বানানটা খেয়াল রাখতে হবে, চ তর সুকার বিসর্গ রয়েছে। 26 নম্বর প্রশ্ন অ্যাসেম্বল শব্দটির সঠিক সিনোনিম কোনটি? ইউনিট। 27 নম্বর প্রশ্ন বুকেনিয়ার শব্দটির সঠিক সিনোনিম কোনটি? ফাইরেট। 28 নম্বর প্রশ্ন ফানজেন্ট শব্দটির সঠিক সিনোনিম কোনটি? উবার পাওয়ারে। 29 নম্বর প্রশ্ন অ্যারোমা শব্দটির সঠিক সিনোনিম কোনটি? ফ্রাগ্রেন্স। 30 নম্বর প্রশ্ন ডিসোলেট শব্দটির সঠিক অ্যান্টোনিম কোনটি? আমাদের এখানে বিপরীত শব্দ অ্যান্টোনিম রয়েছে। ডিসোলেট শব্দটির বিপরীত শব্দ হচ্ছে ফোফোলাস। 31 নম্বর প্রশ্ন ফললেসনেস শব্দটির সঠিক অ্যান্টোনিম কোনটি? ইমপারফেক্টনেস। 32 নম্বর প্রশ্নটি হচ্ছে অ্যাপ্রোচ শব্দটির সঠিক অ্যান্টোনিম কোনটি? রিট্রাক্ট। 33 নম্বর প্রশ্ন হ্যাট শব্দটির সঠিক অ্যান্টোনিম কোনটি? অ্যাডমায়ার। 34 নম্বর প্রশ্ন লায়াবিলিটি শব্দটির সঠিক অ্যান্টোনিম কোনটি? অ্যাসেট। 35 নম্বর প্রশ্ন সঠিক বানানের শব্দ কোনটি? এখানে ক্রিডেন্সিয়াল শব্দটি বানান রয়েছে এবং সঠিক বানানটি হবে CREDENTIAL। 36 নম্বর প্রশ্ন হচ্ছে সঠিক বানানের শব্দ কোনটি? এখানে সঠিক বানানটি হচ্ছে COLLATERAL। 37 নম্বর প্রশ্ন সঠিক বানানের শব্দ কোনটি? লাইসেন্স শব্দটির সঠিক বানান এখানে উল্লেখিত রয়েছে এবং সেটি হচ্ছে LICENSE। 38 নম্বর প্রশ্ন সঠিক বানানের শব্দ কোনটি? এক্সটেনশন শব্দটির সঠিক বানান হচ্ছে EXTENSION। 39 নম্বর প্রশ্ন সঠিক বানানের শব্দ কোনটি? অ্যাপ্রোপ্রিয়েট শব্দটির সঠিক বানান হচ্ছে APPROPRIAT। 40 নম্বর প্রশ্ন সঠিক বানানের শব্দ কোনটি? আনফেয়ার। আনফেয়ার শব্দটির সঠিক বানান হবে UNFAIR। 41 নম্বর প্রশ্ন সঠিক বানানের শব্দ কোনটি? পার্সোনাল। PERSONNEL। 42 নম্বর প্রশ্ন শূন্য স্থানটি
অর্থবোধক শব্দ ব্যবহার করে পূরণ করুন। আই প্রমিস আই ড্যাশ স্মোক এগেন রয়েছে এবং এখানে যে অর্থবোধক শব্দটি বসবে সেটা হচ্ছে ওন্ট। আই প্রমিস আই ওন্ট স্মোক এগেন। 43 নম্বর প্রশ্ন, শূন্য স্থানটি অর্থবোধক শব্দ ব্যবহার করে পূরণ করুন। হি ডিড নট গিভ মি ড্যাশ রয়েছে। হি ডিড নট গিভ মি এরপরে যে সঠিক অর্থবোধক শব্দটি বসবে সেটা হচ্ছে মাস অ্যাডভাইস। 44 নম্বর প্রশ্ন, শূন্য স্থানে অর্থবোধক শব্দ ব্যবহার করে পূরণ করুন। দিস কোম্পানি ডাস নট নিড ড্যাশ রয়েছে, এখানে খালি করে বসবে মেনি মেশিন। 45 নম্বর প্রশ্ন, এমফাসিস শব্দটির অর্থ কোনটি? এমফাসিস শব্দটির অর্থ হবে ইম্পর্টেন্স। 46 নম্বর প্রশ্ন, কোয়েরি শব্দটির অর্থ কোনটি? কোয়েশ্চেন। 47 নম্বর প্রশ্ন, গ্র্যাভিটি শব্দটির অর্থ কোনটি? সিরিয়াসনেস। 48 নম্বর প্রশ্ন, এনশিওর শব্দটির অর্থ কোনটি? মেক সার্টেন। 49 নম্বর প্রশ্ন, প্রিমিয়াম শব্দটির অর্থ কোনটি? কন্ট্রোল। 50 নম্বর প্রশ্ন, কম্প্রিহেনশন শব্দটির অর্থ কোনটি? নলেজ। 51 নম্বর প্রশ্ন, দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অঙ্কিত সরলরেখার সংখ্যা হবে কয়টি? একটি। দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একটি সরলরেখায় আঁকা যায়। 52 নম্বর প্রশ্ন, 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণের পরিমাণ কত? দুইটি কোণের পরিমাণ 180 ডিগ্রি হলে তাদেরকে সম্পূরক কোণ বলে। তাহলে সেখান থেকে যদি একটি কোণের পরিমাণ 28 ডিগ্রি হয়, অপর কোণের পরিমাণ হবে 180 ডিগ্রি থেকে 28 ডিগ্রি বিয়োগ করে বিয়োগফল 152 ডিগ্রি। 53 নম্বর প্রশ্ন, 37 ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণের পরিমাণ কত? বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান হয়, তাই 37 ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণও হবে 37 ডিগ্রি। 54 নম্বর প্রশ্ন, চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি কত? চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। 55 নম্বর প্রশ্ন, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 4, 5 ও 3 ফুট হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? যেহেতু এই ত্রিভুজের 3টি বাহু রয়েছে এবং 3টি বাহুর দৈর্ঘ্য 3 রকমই, তাহলে এই ত্রিভুজটি হবে একটা বিষমবাহু ত্রিভুজ। আমাদের বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি হচ্ছে √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। এখানে s হচ্ছে 3টি বাহুকে যোগ করে 2 দিয়ে ভাগ করে ভাগফলের মান, a হচ্ছে প্রথম বাহু, b হচ্ছে দ্বিতীয় বাহু এবং c হচ্ছে তৃতীয় বাহু। তাহলে আমাদের 3টি বাহু যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলে s এর মান বের হয়ে আসবে 4 এবং 5 যোগ করলে 9, 9 এর সাথে 3 যোগ করলে হয় 12, 12 কে 2 দিয়ে ভাগ করে দিলে আমাদের s এর মান বের হয়ে আসবে 6। এরপরে ব্র্যাকেটে রয়েছে s মাইনাস a, সেজন্য a হবে প্রথম বাহু 6 বিয়োগ 4। এর পরবর্তী ব্র্যাকেটে আছে s মাইনাস b, s হচ্ছে 6 এবং b হচ্ছে দ্বিতীয় বাহু এবং সেটি হচ্ছে 5। এরপরে ব্র্যাকেটে রয়েছে s মাইনাস c, s হচ্ছে 6 এবং দ্বিতীয় বাহু হচ্ছে 3। এরপর আমরা রুট পাওয়ার দিয়ে 6 লিখলাম, 6 থেকে 4 বিয়োগ করলে 2, 6 থেকে 5 বিয়োগ করলে 1, 6 থেকে 3 বিয়োগ করলে 6 কে 2 দিয়ে গুণ করলে 6 দিয়ে গুণে 12, 12 কে 1 দিয়ে গুণ করলে 12 একে 12 এবং 12 কে 3 দিয়ে গুণ করলে 3 12 36। 36 কে রুট পাওয়ার করতে হবে, 36 কে রুট পাওয়ার করলে আমাদের ত্রিভুজটির ক্ষেত্রফল বের হয়ে আসবে 6 বর্গ ফুট। 56 নম্বর প্রশ্ন, একজন লোক মাসে 20,000 টাকা আয় করেন এবং 18,000 টাকা ব্যয় করেন, তার ব্যয়ের সাথে সঞ্চয়ের অনুপাত হবে কত? আমাদের ব্যয়ের সাথে সঞ্চয়ের অনুপাত বের করতে বলা হয়েছে। 20,000 টাকা আয় করেন, 18,000 টাকা ব্যয় করেন, সেই হিসেবে আমাদের সঞ্চয় হবে 2,000 টাকা। তাহলে ব্যয়ের সাথে সঞ্চয়ের অনুপাত বের করতে গেলে ব্যয় হচ্ছে 18,000, সঞ্চয় হচ্ছে 2,000। 18,000 এবং 2,000 এর অনুপাত বের করতে হবে। 18,000 এবং 2,000 এর অনুপাত বের করতে গেলে আমাদের দুইটি সংখ্যাকে 2,000 দিয়ে ভাগ করে দিতে হবে, আমাদের উত্তর বের হয়ে আসবে 9:1। 57 নম্বর প্রশ্ন, 1 হতে 99 পর্যন্ত সংখ্যাসমূহের গড় কত? 1 হতে 99 পর্যন্ত সংখ্যাসমূহের গড় বের করতে গেলে একদম সহজভাবে আমরা উত্তরটি নির্ণয় করতে পারবো এবং সেই পদ্ধতিটা হচ্ছে 1 এবং 99 যোগ করব, 2 দিয়ে ভাগ করে দিব। 1 এবং 99 যোগ করলে 100 আসবে, 100 কে 2 দিয়ে ভাগ করলে আমাদের উত্তর বের হয়ে আসবে 50। 58 নম্বর প্রশ্ন, 12টি ডিমের বিক্রয় মূল্য 15টি ডিমের ক্রয় মূল্যের সমান হলে শতকরা কত লাভ হবে? তাহলে শতকরা লাভ বের করতে গেলে আমরা এখানে ছোট্ট একটি কৌশল ব্যবহার করে নির্ণয় করেছি। আমরা প্রথমে দিয়েছি 15 হচ্ছে ক্রয় মূল্য, তাহলে 15টি ডিমের ক্রয় মূল্য আছে, আমরা 15 দিলাম, আবার 12টি ডিমের বিক্রয় মূল্য দুইটা সমান বলছে, তাই আমরা 15কে 12 দিয়ে ভাগ করেছি এবং সেখান থেকে 1 বিয়োগ করে 100 দিয়ে গুণ করে দিয়েছি। 15কে 12 দিয়ে ভাগ করলে 1.25 আসবে, সেটা থেকে 1 বিয়োগ করলে 0.25 আসবে, সেটাকে 100 দিয়ে গুণ করলে আমাদের উত্তর বের হয়ে আসবে 25%। 59 নম্বর প্রশ্ন, 16, 22, 34, 58, 106 ধারাটির পরের পদটি কত? আমাদের প্রথম পদ এবং দ্বিতীয় পদের মধ্যে পার্থক্য হচ্ছে 6, আবার তৃতীয় পদ এবং দ্বিতীয় পদের মধ্যে পার্থক্য হচ্ছে 12, চতুর্থ পদ এবং তৃতীয় পদের মধ্যে পার্থক্য হচ্ছে 24, একইভাবে পঞ্চম পদ এবং চতুর্থ পদের মধ্যে পার্থক্য হচ্ছে 48।
এরপরে পরবর্তী যে পদটা আসবে সেটার সাথে তার পার্থক্য হতে হবে 96, কারণ প্রথম পদের পার্থক্য 6, এরপরে পার্থক্য 12, এরপরে পার্থক্য হচ্ছে 24, এরপরে পার্থক্য হচ্ছে 48, এভাবে গেলে তার পরবর্তী পার্থক্য হতে হয় 96। 106 এর সাথে 96 যোগ করলে আমাদের পরবর্তী পার্থক্য হবে 202। 7 নম্বর প্রশ্ন, a প্লাস b সমান 5 এবং a মাইনাস b সমান 3 হলে a b এর মান কত? আমাদের এখানে a b এর মান কত সেটা নির্ণয় করতে হবে। আমরা a b এর মান নির্ণয় করার জন্য a b এর সূত্রটি ব্যবহার করব, এবং সূত্রটি হচ্ছে a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। এই সূত্রটি ব্যবহার করে আমরা a প্লাস b এবং a মাইনাস b এর মান বসিয়ে দিলে আমাদের উত্তর বের হয়ে আসবে 4। 61 নম্বর প্রশ্ন, সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটির প্রত্যেকটি কি কোণ? সমকোণী ত্রিভুজে অবশ্যই একটি কোণ সমকোণ হতে হবে, এবং ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ হচ্ছে 180 ডিগ্রি। সেখান থেকে একটি কোণ যদি সমকোণ 90 ডিগ্রি হয়ে যায় আর অবশিষ্ট দুটি কোণের পরিমাণ থাকে 90 ডিগ্রি, তাহলে অবশিষ্ট দুটি কোণের পরিমাণ যদি 90 ডিগ্রি হয় অবশ্যই কোণগুলোকে সূক্ষ্মকোণ হতে হবে। 62 নম্বর প্রশ্ন, 20 জনে একটি কাজের অর্ধেক করতে পারে 6 দিনে, ওই কাজটি করতে 5 জনের কত দিন লাগবে? আমরা 20কে 6 দিয়ে গুণ করব, 20কে 6 দিয়ে গুণ করলে 120 দিন আসবে। তাহলে অর্ধেক কাজ সমান যদি 120 দিন হয়, সম্পূর্ণ কাজ করতে সময় লাগবে 120কে 2 দিয়ে গুণ করলে 240 দিন। আবার 240 দিনকে যখন আমরা 5 দিয়ে ভাগ করব, যেহেতু শেষে কাজটি 5 জনে করবে বলছে, 5 দিয়ে ভাগ করে দিলে আমাদের উত্তর বের হয়ে আসবে 48 দিন। 63 নম্বর প্রশ্ন, এক বিক্রেতা 10টি কমলা যে দামে কেনে 8টি কমলা সে দামে বিক্রয় করে, তার শতকরা কত লাভ হয়? আমরা এর আগেও এ ধরনের একটি অঙ্ক সমাধান করেছিলাম। এখানে 10টি কমলা একই দামে কিনে আবার 8টি কমলা সে দামে বিক্রয় করছে। তাই আমাদের উত্তর বের করতে গেলে প্রথমে 10কে 8 দিয়ে ভাগ করতে হবে। 10কে 8 দিয়ে ভাগ করলে 1.25 আসবে, সেটা থেকে 1 বিয়োগ করতে হবে, 1 বিয়োগ করলে 0.25 আসবে, সেটাকে যখন 100 দিয়ে গুণ করে দিব আমাদের উত্তর বের হয়ে আসবে 25%। 64 নম্বর প্রশ্ন, পিতা ও পুত্রের বয়সের অনুপাত 11:4। পিতার বয়স 44 বছর হলে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত? তাহলে পিতা ও পুত্রের বয়সের অনুপাত দেওয়া আছে 11:4, সেখান থেকে পিতার বয়স বলা হচ্ছে 44 বছর। তাহলে সেখান থেকে যদি পিতার বয়স 44 বছর হয় তাহলে 44কে 11 দিয়ে ভাগ করলে 4 আসবে। 4কে যখন আমরা পুত্রের বয়সের অনুপাত 7 দিয়ে গুণ করব, 4 4 16 বছর বের হয়ে আসবে। তাহলে পুত্রের বয়স বের হয়ে আসতেছে 16 বছর, পিতার বয়স দেওয়া আছে 44 বছর। 44 বছর আর 16 বছর যোগ করে দিলে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি বের হয়ে আসবে 60 বছর। 65 নম্বর প্রশ্ন, 120 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? সম্পূরক কোণের মধ্যে দুটি কোণ থাকবে এবং দুটি কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। সেখান থেকে যদি একটি কোণের পরিমাণ 120 ডিগ্রি হয়, অপর কোণের পরিমাণ হবে 60 ডিগ্রি। 66 নম্বর প্রশ্ন, 3 হতে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 3 হতে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 9টি। 67 নম্বর প্রশ্ন, কোনটি মেরুদণ্ডী প্রাণী? বেজি। 68 নম্বর প্রশ্ন, নীলতিমি কোন শ্রেণীর প্রাণী? স্তন্যপায়ী। 69 নম্বর প্রশ্ন, আমাদের দেহকোষের প্রায় শতকরা কত অংশ পানি? উত্তর 70%। 70 নম্বর প্রশ্ন, বায়ুর আর্দ্রতা রক্ষায় কোনটি গুরুত্বপূর্ণ? পানি। 71 নম্বর প্রশ্ন, কোন জাতীয় খাদ্য উপাদান থেকে জীব শক্তি পায়? শর্করা। 72 নম্বর প্রশ্ন, কোনটি পদার্থ? বাতাস। 73 নম্বর প্রশ্ন, কোনটি শক্তি? তাপ। 74 নম্বর প্রশ্ন, লোহায় মরিচা ধরার জন্য কোনটি প্রয়োজন? পানি ও অক্সিজেন। 75 নম্বর প্রশ্ন, নিচের কোনটি অণুজীবের অন্তর্ভুক্ত নয়? শৈবাল। 76 নম্বর প্রশ্ন, বাংলাদেশে প্রথম সরকার গঠিত হয় 1971 সালের কত তারিখে? 10 এপ্রিল। 77 নম্বর প্রশ্ন, শহীদ আসাদ দিবস কবে? 20 জানুয়ারি। 78 নম্বর প্রশ্ন, বাংলাদেশের ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম এসেছিলেন কারা? পর্তুগিজ। 79 নম্বর প্রশ্ন, মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? করতোয়া। 80 নম্বর প্রশ্ন, পিতৃতান্ত্রিক উপজাতি কারা? মারমা। 81 নম্বর প্রশ্ন, ঘোড়াশাল সার কারখানায় কোন সার উৎপাদিত হয়? ইউরিয়া। 82 নম্বর প্রশ্ন, বিডিআর হত্যাকাণ্ড সংঘটিত হয় 25 ফেব্রুয়ারি 2009। 83 নম্বর প্রশ্ন, কোন কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গেছে? কর্কট ক্রান্তি রেখা। 84 নম্বর প্রশ্ন, জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? অষ্টম। জেল হত্যা দিবস কবে? 3 নভেম্বর। 86 নম্বর প্রশ্ন, বর্তমানে বৃহত্তর বরিশাল ও ফরিদপুর এলাকা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বঙ্গ। 87 নম্বর প্রশ্ন, প্রাচীন পুন্ড্রবর্ধন নগর কোন স্থানে অবস্থিত? মহাস্থানগড়। 88 নম্বর প্রশ্ন, মণিপুরীরা কোথায় বাস করে? সিলেটে। 89 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সর্বশেষ কৃষি শুমারি হয় কোন সালে? 2019। 90 নম্বর প্রশ্ন, ইভিএম বলতে কি বোঝায়? ইলেকট্রনিক ভোটিং মেশিন।
91 নম্বর প্রশ্ন, বাংলাদেশে কোনটি বাণিজ্যিক ব্যাংকের কাজ নয়? বিহিত মুদ্রার প্রচলন। 92 নম্বর প্রশ্ন, বাংলাদেশের তৈরি ল্যাপটপ কোনটি? ডুয়েল। 93 নম্বর প্রশ্নটি হচ্ছে, জিব্রাল্টার প্রণালী কোন দুটি মহাসাগর অথবা সাগরকে যুক্ত করেছে? আটলান্টিক ও ভূমধ্য। 94 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? 1913। 95 নম্বর প্রশ্ন, ইউরোপীয় ইউনিয়নের কোন দেশ এখনো ইউরো গ্রহণ করেনি? ইংল্যান্ড। 96 নম্বর প্রশ্ন, মাইকেল অ্যাঞ্জেলো কোন দেশের শিল্পী? ইতালি। 97 নম্বর প্রশ্ন, 2016 সনের অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় কোথায়? রিও ডি জেনিরোতে। 98 নম্বর প্রশ্ন, কোন দেশ ও রাজধানীর নাম একই? জিবুতি। 99 নম্বর প্রশ্ন, শিল্প বিপ্লব সংঘটিত হয় কোন শতকে? 18 শতকে। 100 নম্বর প্রশ্ন, উইনস্টন চার্চিল কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? উত্তর, ব্রিটেন।